হ্যালো ফ্রেন্ডস, আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এতে থাকছে ইংরেজি গল্পের বাংলা সহ কিছু কন্ট্রাকশনের সঠিক উচ্চারণ এবং সেগুলো ভেঙে বুঝিয়ে বলা, এর সাথে ইংরেজি বাক্যে ফ্রেজের মানে কি এবং গল্পের মধ্যে থাকা একটা ফ্রেজের অর্থ বুঝিয়ে বলা হবে। দেখতে থাকুন। দ্য ব্রাহ্মিনস প্রমিস মানে ব্রাহ্মণের প্রতিশ্রুতি, কথা দেওয়া। এ ব্রাহ্মিন অ্যান্ড এ বারবার টুক এ জার্নি অন শিপ। একজন ব্রাহ্মণ আর একজন নাপিত একটা যাত্রায় বেরিয়েছিল। কিসে করে? জাহাজে করে। দ্য ব্রাহ্মিন প্রমিসড টু দ্য বারবারস ওয়াইফ that he'd take care of her husband. দি ব্রাহ্মিন প্রমিসড মানে কথা দিয়েছিল কাকে? টু দি বারবারস ওয়াইফ মানে নাপিতের স্ত্রীকে। বারবার মানে নাপিত। that he'd take care of her husband, যে সে কি করবে? টেক কেয়ার মানে খেয়াল রাখবে। কার? তার হাজব্যান্ড মানে তার স্বামীর খেয়াল রাখবে। এখানে হিড এটা একটা কন্ট্রাকশন। হিডের হিডটাকে ভেঙে বললে হি উড। হিডটাকে ভেঙে বললে কি হবে? হি উড। হি উড থেকে সংক্ষেপে আসছে কন্ট্রাকশন কি? হিড। টেক কেয়ার অফ এর অর্থ হলো যত্ন নেওয়া। এটার ইংরেজি মানে হলো লুক আফটার ওর অ্যাটেন্ড টু সামথিং ওর সামওয়ান। এখন প্রশ্ন হচ্ছে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে এক বা একাধিক শব্দ সমষ্টি যার কখনো সাবজেক্ট বা ফিনিট ভার্ব থাকে না। এরা আলাদা করে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। Some days later, the ship got hit by a storm and got damaged. Some days later মানে কয়েকদিন পরে, কিছুদিন পরে। The ship got hit, জাহাজটা আঘাতপ্রাপ্ত হয়েছিল। বাই এ স্টর্ম একটা ঝড়ে, এবং অ্যান্ড গট ড্যামেজড এবং সেটা নষ্ট হয়ে গেছিল, ভেঙে গিয়েছিল। বট দ্য ব্রাহ্মিন অ্যান্ড দ্য বারবার জাম্পড অন টু এ প্লাঙ্ক অ্যান্ড ফ্লোটেড টুয়ার্ডস অ্যান আইল্যান্ড। বট দ্য ব্রাহ্মণ এবং নাপিত দুজনেই কি করেছিল? জাম্পড মানে লাফ দিয়েছিল। অন টু এ প্লাঙ্ক একটা তক্তার উপর ফাল দিয়ে উঠেছিল। অ্যান্ড ফ্লোটেড এবং ভেসে ভেসে টুয়ার্ডস অ্যান আইল্যান্ড, সেটা কোথায় গিয়েছিল? ফ্লোটেড টুয়ার্ডস ভেসে ভেসে গিয়েছিল একটা দ্বীপের দিকে। দ্য বারবার ফাউন্ড সাম ফুড, দে এট অ্যান্ড স্লেপ্ট। নাপিত কি পেয়েছিল? ফাউন্ড মানে পেয়েছিল কি? সাম ফুড কিছু খাবার পেয়েছিল। দে এট তারা খেয়েছিল সেটা। অ্যান্ড স্লেপ্ট এবং ঘুমিয়েছিল। নেক্সট ডে দ্য সার্পেন্ট কিং কেম দেয়ার। পরের দিন, নেক্সট ডে মানে পরের দিন। দ্য সার্পেন্ট কিং মানে সাপের রাজা, নাগরাজ। কেম দেয়ার এসেছিল সেখানে। হি সেড, আই ক্যান হেল্প ইউ ইফ ইউ হ্যাভ ডিভাইন নলেজ। সে বলেছিল, সে সাপের রাজা বলেছিল, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাদের সাহায্য করতে পারি। ইফ ইউ হ্যাভ যদি তোমাদের কি থাকে? ডিভাইন নলেজ মানে স্বর্গীয় জ্ঞান থাকে। The Brahmin took a step ahead and asked the serpent to come after 2 days. তো কি হয়েছে তখন? দি ব্রাহ্মিন সেই ব্রাহ্মণ লোকটি কি করেছিল? took a step ahead মানে এগিয়ে এসেছিল এক ধাপ। এগিয়ে এসে তাকে সেই সার্পেন্ট কিংকে, আক্স দ্য সার্পেন্ট সেই সাপের রাজাকে বলেছিল কি? টু কাম আফটার 2 days মানে আসতে। আফটার 2 days মানে 2 দিন পরে আসতে বলেছিল। বাই দ্যাট টাইম দ্য ব্রাহ্মিন টট এভরিথিং টু দ্য বারবার। বাই দ্যাট টাইম মানে ওই সময়ের ভিতরে, ওই 2 দিনের ভিতরে দ্য ব্রাহ্মিন সেই ব্রাহ্মণ কি করেছিল? টট মানে শিখিয়েছিল এভরিথিং সব কিছু। কাকে? টু দ্য বারবার মানে নাপিতকে শিখিয়েছিল। When the serpent king returned, he asked some questions to both of them. When যখন
দ্য সার্পেন্ট কিং মানে সাপের রাজা রিটার্ন ফিরে এসেছিল। হি আস্কড সে জিজ্ঞাসা করেছিল সাম কোয়েশ্চনস কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। কাকে? টু বথ অফ দ্যাম দুইজন কি উভয় কি বথ মানে দুইজন কি বুঝায়। বথ অফ দ্যাম দে বথ আনসার্ড তার দুইজনই আনসার করেছিল এভরিথিং সব কিছু রাইট ঠিকভাবে। স্যাটিসফাইড দ্য সার্পেন্ট কিং সন্তুষ্ট হয়ে সাপের রাজা কি করেছিল? কনভার্টেড মানে বদলে গিয়েছিল কিসে? ইনটু এ বোট একটা বোটে পরিবর্তিত হয়ে গেছিল। বোটে মানে নৌকায় পরিবর্তিত হয়ে গেছিল। অ্যান্ড ক্যারিড বথ অফ দ্যাম এবং তাদেরকে বহন করে নিয়ে গেছিল কোথায়? হোম। অ্যান্ড ক্যারিড বথ অফ দ্যাম হোম তাদেরকে তাদের দেশে নিয়ে গেছিল, বাড়িতে নিয়ে গেছিল। দি বারবার্স ওয়াইফ থ্যাঙ্ক দ্য ব্রাহ্মিন সেই নাপিতের স্ত্রী থ্যাঙ্ক মানে ধন্যবাদ দিয়েছিল কাকে? দি ব্রাহ্মিন সেই ব্রাহ্মণ লোকটিকে। হি রিপ্লাইড তো ব্রাহ্মণ লোকটি তাকে উত্তর দিয়েছিল সিস্টার আই অনলি কেপ্ট মাই প্রমিস I took care of your husband like he took care of me. Sister, বোন, I only kept my promise. আমি আমার কথা রেখেছি। I took care of your husband. আমি তোমার স্বামীর খেয়াল রেখেছি। লাইক ঠিক সেভাবে he took care of me. ঠিক সেভাবে সে যেভাবে আমাকে খেয়াল রেখেছে ঠিক সেভাবে আমি তাকে খেয়াল রেখেছি তোমার হাজব্যান্ডকে। আজকে এই গল্পটা দেখি বা এই গল্পটা শুনে কিরম লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটন প্রেস করবেন। ধন্যবাদ।